আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে শুরুতেই দুটো অপরিচিত ফুল ফুটছে, আর প্রতিদিনই ফুটে, তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালে রোদ দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। তো আজকে রোদটা অনেক মিষ্টি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটু থাম্বনেল দেখে বুঝছেন যে আজকে কি নিয়ে একটু আলোচনা করব, যে অনেকের হয়তো বা দেখা যায়। তো যাই হোক, আজকে এখানে আমার দুইটা শসা ফুল ফুটছে। তো শসার স্ত্রী ফুলই বেশি আসে, পুরুষ ফুলটা একটু কম আসে। তো আমার এখানে একটা পুরুষ ফুল ছিল, তো সেটা দিয়ে আমি যে দুইটা ফুল একটু পরাগায়ন করে দিতেছি, দেখি যে কতটুকু কী হয়। তো যাই হোক, অনেকের দেখা যায় যে ছোট একটু জায়গা থাকে, তো গুছিয়ে যদি করা যায়, আসলে ছোট জায়গায়ও কিন্তু অনেক কিছু করা যায়। তো এই যে আমার এই জায়গাটা কিন্তু অত বেশি বড় না, কিন্তু আমি এখানে মোটামুটি অনেক ধরনের সবজি কিন্তু লাগাইছি। তো তার মধ্যে প্রথমে হচ্ছে যে শসা গাছটা। তো এখানে কিন্তু আমার শসা গাছটা এই যে একটা টবের, ছোট্ট একটা টবের মধ্যে, এখানে আমি শুরুতে ভাবছিলাম যে টবের মধ্যে মাচা দিয়ে দেব। তো যাই হোক, টবের মধ্যে না দিয়ে আমি চাইতেছি যে মাচার এই যে সাথে আমার যে লাউয়ের মাচাটা আছে, এই সাইড দিয়ে আমি উঠিয়ে দেবো, যাতে সাইড দিয়ে আস্তে করে সুন্দর করে গাছটা এক সাইডে উঠে যায় এইভাবে লাউয়ের মাচায়। তো ওই যে দ্বিতীয়ত হচ্ছে আমার লাউ গাছ। এখানে কিন্তু আমার 3টা টবে লাউ গাছ আছে, 3টা টবে লাউ গাছ আছে। আরও একটা লাউ গাছও আছে। এখানে হচ্ছে 3টা টবে লাউ গাছ। তো এই যে এখানে চাইলে লাউ গাছ আপনার সুন্দর মতো 3টা যদি নাও করেন, 2টা টবেও সুন্দর মতো লাউ গাছ করা যায়। ভালো জাতের বীজ হলে 2টা টবেও যদি ভালো কাজ করা যায়, তাহলে কিন্তু অনেক গাছ হয়। তারপরে এই যে টমেটো, এই টমেটো এখানে আমার 2টা টব আছে। 2টা টবের মধ্যে এখানে আমার টমেটো, ওই যে টব বলতে আপনার ওই যে ফলের যে ক্যারেটগুলো আছে, সেই ক্যারেটগুলোর মধ্যে আমি টমেটো চারা এবার লাগাইছি। সরি, দুইটাই ঠিকই আছে, 2টা টবে, এই পাশে 2টা টবে আর কি। তো যাই হোক, গাছ এখনকার গাছ হচ্ছে হাইব্রিড গাছ। 2টা টবে যদি 3-4টা করেও গাছ থাকে, গাছটা অনেক ছড়ায়, ডালাপালা মেলে। আর যদি একবার একটু কাটিং করে দেওয়া যায় শুরুতে, তারপরে দেখা যায় গাছগুলো অনেকটা ছড়ায়। আর এই যে এখানে আমার 2টা টবে বরবটি গাছ, যে একটা বালতির মধ্যে, রঙের বালতি, আর একটা ফলের ক্যারেটের মধ্যে। তো এইভাবে করে যদি আমি আগাগুলি কেটে দেই, তো দেখা যায় আমার অল্প জায়গার মধ্যে গাছগুলো অনেক শাখা প্রশাখা বের হয়, তখন গাছগুলি অল্প জায়গার মধ্যে কিন্তু ছড়ায়। আর এই যে বরবটি গাছটা দেখতেই পারতেছেন, এখানে কিন্তু আমার তেমন বড় একটা মাচা দিতে হয় নাই, সামান্য ছোট্ট একটা মাচা দিছি। সেই মাচার মধ্যে কিন্তু সুন্দর বরবটি হয়। আমি আগেও আপনাদের সাথে শেয়ার করছি, আমার এই ছোট্ট, আমি কিন্তু সবসময় এই পাশটাতেই, এই জায়গাটাতেই বরবটি গাছ লাগাই। তো আগে তো একটার মধ্যে করতাম, এই বছর তাও 2টার মধ্যে করছি। তো তারপরে যে মরিচের চারা একটু কষ্ট হয়, তারপর শীতের সময় যেহেতু মরিচের চারাটা মোটামুটি ভালোই হয়। তো আমার এই গাছগুলোতে আরও আগে ফুল আসছিল, আমি ফুলগুলো নেই, আমি ফুলগুলো দেখা যায় যে ফেলে দিছি, যাতে গাছটা আমার একটু ঝোপালো হয়। তো চাইলে এরকমভাবে ছোট জায়গায় করা যায়। তারপর হচ্ছে যে একটা আমার চায়না পেয়ারা গাছ, মাঝখানে পেয়ারাগুলি ছিল না, তো এখন ইনশাল্লাহ আবার পেয়ারা ধরা শুরু হয়েছে। তো এখানে ফল গাছ আমি বেশি একটা লাগাই না, একটু সবজি গাছটাই বেশি করি। তো তারপর আছে যে সিম গাছ দিচ্ছি আমি 3টা টবের মধ্যে আমার সিম গাছ আছে। দেখা যাচ্ছে যে আপনার আগের সিম গাছগুলো 3টা টবের মধ্যে দিছি আমি। তো সামান্য যে ফলের ক্যারেটের মধ্যে এক একটার মধ্যে দেখা যায় আমার একটা গাছ, আর 2টার মধ্যে আমার 3টা করে গাছ আছে। তো ভালো জাতের বীজ হলে এক একটা টবে 2 থেকে 3টার গাছ অনায়াসে কিন্তু সুন্দর মতো করা যায়, সেটা আপনারা দেখতেই পারতেছেন, আমি যে করি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এটা হচ্ছে পটলের চারা। তো পটলের চারা আমি কোনোদিন বাগানে লাগাই নেই, এই প্রথম আমার বাগানে আমি চেষ্টা করছি। তো পটলের চারা যেহেতু স্ত্রী পুরুষ 2টা গাছই লাগে, তো আমার এখানে 2টা গাছ আছে। এই বড়টা হচ্ছে আপনার পুরুষ, আর এই পাশেরটা যে এখন কি ফুল ফুটে এখন আমি দেখি নেই। তো যদি দেখি যে স্ত্রী ফুল, তাহলে তো ভালো, আর না হলে তো আমার এই গাছগুলো উঠে ফেলতে হবে। আর এই যে দেখেন, এই পাশটা কিন্তু আমার কিন্তু আরও টমেটো গাছ আছে। এখানে কিন্তু আমার 3-4টা টবে এই যে ছোট ছোট আরও টমেটো গাছ কিন্তু অনেকগুলি আছে। তা আমি যদি এখানে চাইতাম টমেটো গাছ না লাগিয়ে, কিন্তু আমি এখানে কিন্তু আরও অন্য কোনো সবজি করলেও করতে পারতাম। তো যাই হোক, আমি আর করিনি, আপনারা চাইলে অন্য কোনো সবজি করতেই পারেন। দেখা যায় 3টা টবে 4টা টবে যদি টমেটো গাছ দিলেন, আর বাকিগুলোতে দেখা যায় যে অন্য কোনো সবজি যেটা আপনাদের ভালো লাগে, শীতের সবজি, সেটা আপনারা করতে পারেন। তো এখানে কিন্তু অনেক বেশি জায়গা লাগতেছে না। তারপর হচ্ছে যে করলা গাছ, এটা আমারও একটা যে ফলের ক্যারেটের মধ্যে, আর এই জায়গাটাতে আমি সবসময় করলা গাছটা দিই, যেহেতু মাচাটা আমার এই পাশে আছে।
তো এখানে একটা টবে 2টা 3টা করলা, 2টা 3টা না দিলেও ভালো জাতের 2টা চারা হলে যথেষ্ট। তো এইখানে আছে আমার করলা গাছ। আর করলা গাছের পাশে আছে যে আপনার যে কয়েকদিন আগে আমি বেডটা রেডি করছিলাম, করলা গাছের পাশেই দিছি যে লাউ গাছটা, লাউ গাছ না, বেগুনের চারাগুলি। তো এই যে এখানেও আমার 2টা টবে এখানে বেগুনের চারা আছে, আরও একটা ছোটো টবে বেগুনের চারা আছে। তো এখানে আমি দিছি 4টা গাছ, ইনশাল্লাহ আশা করি 4টা গাছ এখানে সুন্দর মতোই হবে, যেহেতু ফলের ক্রেট বড় ঝুড়ি। তো এখানে এই যে আরেকটা আছে বল। তো আমার সবগুলি চারা এক সমান বাড়ে নাই। আর এই যে চাইলে একটু কলমি শাক কিন্তু যে কোনো জায়গায় ছোট ছোট একটা কিছুর মধ্যে কিন্তু কলমি শাক করা যায়। তো আমার এখানে অল্প কটা কলমি শাক, এখানে তো বিচি আছে কয়েকটা, সেজন্য আমি গাছগুলো উঠাই নেই। তো চাইলে আপনারাও করতে পারেন। আর এই যে এমন ছোট ছোট যেই ক্যারেটগুলি আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা শাক করতে পারি, যেহেতু শাক করতে বেশি মাটির প্রয়োজন হয় না। তারপরে আছে যে ঢেঁড়স গাছ, কিছুদিন আগে আমার ঢেঁড়স গাছগুলিতে আমি মাশাআল্লাহ 4টা ঢেঁড়স গাছগুলিতে অনেক ঢেঁড়স পাইছি। তো এখন আবার ঢেঁড়স গাছ লাগাইছি, তো এই গাছগুলি যে এখনও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো চাইলে আপনারাও এইভাবে করে লাগাইতে পারেন, কারণ জায়গা সামান্য হোক একটু গুছিয়ে যদি আমরা করি, দেখা যায় যে আসলে অনেক কিছু করা যায়। আর এই যে ছোট ছোট ঘাসগুলি আমি কালকে আপনার সাথে শেয়ার করছি, এগুলি ছোট থাকতেই আপনারা তুলে ফেলার চেষ্টা করবেন, কারণ বড় হয়ে গেলে এটি শিকড়গুলো বড় হয়ে যায় আর অনেক খাবার খেয়ে ফেলে টবের। তো এই যে ছোট ছোট যে ক্রেটগুলি আছে, এগুলোর মধ্যে শাক জাতীয় যে গাছগুলি আছে সেগুলি কিন্তু আমরা করতে পারি। লাল শাক, এখন যেহেতু শীতের সবজি, লাল শাক, তারপর পালং শাক, সর্ষে শাক, যে ধরনের শাক চায় সেই ধরনের শাক। তারপরে যে কচুর, এগুলো আমি লতি থেকে আমি চারা করছি, যেহেতু এখন হচ্ছে যে শীতের দিন, তো শীতের দিনে কচুর চারাটা একটু কমই হয়, দেখা যায় যে আর কদিন পরে কচুর চারাগুলো সুন্দর হবে। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন আমার 3টা 4টা টবে আমি কচুর চারা বা ছোটো ছোটো এগুলাতে লাগাই দিছি। তো এগুলোতে চাইলে আপনারা এগুলি না লাগে অন্য সবজি লাগাইতে পারেন। তো এই যে সিম গাছটা, এটা আমি পরে লাগাইছি, এটা কেরালা সিম। তো যাই হোক, এটা আমি ফলনটা আশা করি পরেই পাবো, যেহেতু পরে লাগাইছি। আর একটা টবে আমার লেবু গাছ আছে, আর এই পাশটা তো একটা লাউ গাছ আছে, আপনারা তো দেখেন প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। তো লাউ গাছটা কিন্তু আমার একটা 20 লিটার একটা ইয়ের মধ্যে, রঙের বালতির মধ্যে, সেটা কিন্তু বেশি একটা বড় না, আর অনেক মাটিরও কিন্তু প্রয়োজন হয় না। তো চাইলে আপনারা এই যে এরকম করে লাউ গাছে লাগাতে পারেন। আর মাশাআল্লাহ আমার লাউ 2টা সমান তালে বাড়তেছে, দোনোটা লাউই একেবারে সমান তালে বাড়তেছে। তা আরও জালি আসছে। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন যে এরকম সামান্য জায়গার মধ্যে কিন্তু চাইলে গুছিয়ে অনেক কিছু করা যায়। আমার জায়গাটা কিন্তু অত একটা বেশি বড় না, চাইলে আমি অন্য সবজি করতে পারতাম, যেমন আপনার ফুলকপি, বাঁধাকপি। তো এগুলো আমি এগুলো করি নাই। ফুলকপি আমার সাদা আমি আরও আগে করছি, কিন্তু এই বছর আমি এগুলো কিছু করি নাই। তো আমি যেহেতু তাও লাউ গাছ কয়টা দেখালাম, লাউ গাছ, আপনার লেবু গাছ, তারপর হচ্ছে করলা গাছ। তো এরকম আপনারা যদি গোনেন দেখবেন যে এখানে প্রায় অলরেডি অনেকগুলি সবজি আমি কিন্তু মোটামুটি করছি। আর ফলনও যে পাইতেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি। লাউ গাছটা, আগের লাউ গাছটার পিছনে যে লাউ গাছটা, সেটা হয়তো আমার চারা কেনার কারণে আমি আমার লাউটা কম ধরছে। কিন্তু এই যে দেখেন জায়গাটা, আমার স্পেসটা কিন্তু অত একটা বেশি বড় না, কিন্তু এই জায়গার মধ্যে যদি গুছিয়ে করা যায়, আপনাদের সাথে তো আমি দেখাই আমার জায়গাটা কতটুকু। এই যে দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু মোটামুটি গুছিয়ে কিন্তু আমি অনেকটাই সুন্দর করে করছি। তো চাইলে কিন্তু এখানে আরও টব রাখা যাবে বা আরও কিছু করা যাবে। তো আমি আর বেশি একটা এখন বাড়াই নেই, পরে বাড়াবো কিনা জানি না। তো এই যে দেখতে পারতেছেন জায়গাটায়, তো এই জায়গাটার মধ্যে চাইলে আপনারা আরও কিছু গাছ এখানে অ্যাড করতে পারেন, বা আরও কিছু এরকম টব আপনারা অ্যাড করতে পারেন। তো একটা টবে একটা করে সবজি দিলে কিন্তু আসলে গুছিয়ে করলে অনেক কিছু করা যায়। আর টবের খাবার বলতে তো তেমন কিছু দিতে হয় না, যদি আমরা তো অত আহামরি কোনো কিছু করি না, যেহেতু আমরা নিজেরা শখের জন্য একটু করি, সেহেতু একটু সর্ষের খোল পচা পানি, আর দেখা যায় একটু সবজির খোসা বা সবজির ভিজানো পানি, খোসা ভিজানো পানি, এগুলি দিয়ে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি, আমি যেভাবে করি আর কি। তো অত রাসায়নিক বা এগুলি দিয়ে তো কোনো লাভ নেই, কারণ রাসায়নিক দিলে গাছ নষ্ট হয়। আর রাসায়নিকে যদি গাছ বড় হয়, একটু ফল তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু গাছ তাড়াতাড়িও নষ্ট হয়। গাছের মাটিতে যত বেশি রাসায়নিক সার দিবেন, টবের মাটির গুণাগুণ তত নষ্ট হয়। এজন্য সবসময় চেষ্টা করা উচিত যে জৈবভাবে করার জন্য, কারণ রাসায়নিক তো বাজারে পাওয়া যায়। তা আমরা শখে যতটুকুই করি, অতটুকু যদি আমরা রাসায়নিক দিয়ে রাখি,
তাহলে তো দেখা যায় যে তাহলে আমাদের আর গাছে করে লাভ কি। আর এখানেও দেখেন কত সুন্দর, এই যে আমাদের দেশে তো এগুলো ভুতুয়া শাক বলে, তো এখানে দেখেন কত সুন্দর শাকগুলো হয়েছে। তো এরকম এগুলো কিন্তু একাই হয়, এগুলো কিন্তু আমার লাগাইতে হয় নাই। এরকম দু একটা টবে কিন্তু প্রায় দেখা যায় এই শাকগুলি বিচি পড়ে, বাতাসে যায়, উড়ে উড়ে তখন এগুলো পড়ে। তো যাই হোক, দেখলেন তো আমার জায়গাটা কতটুক, আমি কতটুকের মধ্যে সবজি করি। তো চাইলে এখানে অনেক কিছু বাড়ানো সম্ভব, কিন্তু আমি এখন আর করিনি। তো এইভাবে করে চাইলে আপনারাও, যাদের এরকম ছোট ছোট জায়গা আছে, আপনারাও করেন, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তো আপনার ভিডিওটা, যার সবাই একটা কথা, সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, অনেকে ভিডিওটা পুরো দেখেন না, যার কারণে অনেক কিছু মিস করে যান, পরে কোশ্চেন করেন। তো যাই হোক, আপনার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পুরান বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এই টিপসগুলো অনেকেই জানে, অনেকের সাথে শেয়ার করার কারণ নতুন যারা দেখে তারাও হয়তো অনেক কিছু জানে না বা বুঝতে পারে না। আমিও যে করছি বাগানটা, কিন্তু শুরুতেই কিন্তু এরকমভাবে করিনি, আমারও অনেক সমস্যা হয়েছে, এখনও সমস্যা হয়। তো আমার করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আপনার সাথে ততটুকুই শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।